বাচ্চারা সব ভালো থাকো, তুমি ভালো থাকো, দোয়া করি আমরা সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। এই ব্লগটা কয়েকদিন আগে, যেদিন আমি বলেছিলাম না যে একটা ওয়ান ডিশ পার্টি হবে আর আমি চিংড়ি মাছ রান্না করেছিলাম, এটা হচ্ছে সেই দিনের ব্লগ। সো সকাল সকাল আমার চিংড়ি মাছটা নিয়ে আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর হসপিটালে গিয়ে অবশ্যই ডিউটি আওয়ারে আমাদের যে কাজকর্ম ছিল, সিজার ছিল, নর্মাল ডেলিভারি ছিল, আরও অনেক অনেক কাজ, সব কিছু হ্যান্ডেল করার পরে যখন ডিউটি আওয়ার শেষ, লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, তখন আমরা চলে গেলাম সেমিনার হলে আমাদের ওয়ান ডিশ পার্টিটা অ্যারেঞ্জ করার জন্য। এবং অবশ্যই এগুলো সব কিছু অ্যারেঞ্জ তো সবসময় পিলু আপুই করে, তাই পিলু আপু সব কিছু বেড়ে দিচ্ছিল। এই যে আমার চিংড়ি মাছ, দেন ফারজানা এনেছিল পোলাও, নুসরাত এনেছিল ডিমের কোরমা, এত এত ইয়াম ছিল, আর পোলাওটাও এত ঝরঝরে ছিল। পিলু আপু এনেছিল ইলিশ মাছ ভাজি, তানিয়া আপু এনেছিল চিকেন রোস্ট, কালারটাই দেখুন বোঝা যাচ্ছে না, অনেক মজা হয়েছিল। দেন এনেছিল পারভিন এই পায়েস, এটা এত ক্রিমি ছিল, একদম ক্ষীর। আর স্বর্ণার এই বিফটাও টু মাছ ইয়াম ছিল, মানে প্রত্যেকটা খাবার এত মজা ছিল। ম্যাডাম বলতেছিল যে আমরা ডাক্তাররা কত গুণবতী, সবার হাতের রান্না মাশাল্লাহ এত মজা। আর এখানে আমাদের দুই পুরুষ, একজন এসেছে কেক আর একজন এনেছে সালাদ আর কোল্ড ড্রিঙ্কস। আমাদের দুই পুরুষ কলিগও কিন্তু অনেক কাজ করতে পারে, যেমন সাকিব ভাইয়া প্রতিবারই কোনো না কোনো একটা আইটেম পরে, আইদার পুডিং ওর ভাত পোলাও কিছু একটা পরে। আর অর্পণ সুন্দর করে সালাদ টালাদ কেটে একদম রেডি রাখে সব কিছু। আর এটা ছিল আমাদের প্ল্যাটার, দেখুন প্ল্যাটারটা দেখতে কি সুন্দর লাগতেছে না? কেউ তার কর্মক্ষেত্রে আজীবনের জন্য থাকে না, বাট যতদিন থাকে ততদিন আমরা ট্রাই করি আমাদের কলিগকে স্পেশাল ফিল করানোর, এবং যখন সে চলে যায় আমরা চেষ্টা করি যাতে অনেক অনেক স্মৃতি নিয়ে যেতে পারে। তোমার বাচ্চারা সব ভালো থাকো, তুমি ভালো থাকো, দোয়া করি আমরা সবাই। একটু খাওয়াই দিত। বিদায় কখনো সুখকর হয় না, কিন্তু তারপরেও বিদায় তো দিতেই হয়। আর তাবাসসুম যে কিনা প্রেগনেন্ট, অ্যাকচুয়ালি এই জন্য লিভে যাচ্ছে বিকজ ওর বাসায় আরও বেবি আছে এবং টুইন প্রেগনেন্সি। সো ওর বাচ্চাদের গ্রোথের জন্যই দরকার যাতে ও বাসায় রেস্ট নেক। এবং ও আমাদের জন্য নিয়ে এসেছিলো এই আইসক্রিমটা, এটা অনেক বেশি মজা ছিল। আজকে যেহেতু ডায়েটটা নষ্ট করেই ফেলছে এবং আজকে আমাদের কলিগের জন্য প্রোগ্রাম, তো আসলে ডায়েট আজকে মেনটেন করব না, খাওয়া দাওয়া করে চলে গেলাম বাসায়। আর আমরা হসপিটালে এত মজা করছি, আমার বাসায় কি আমার মেয়ে কম মজা করছে? ওরও তো আছে দিদুন দাদা, দেখেন কি করে রাখছে বাসা, মানে কলার খোসা টোসা সব কিছু এখানে, তার মধ্যে পুরা বিছানার দাগায়, মানে কি বলবো আর। এখন আমি পুরো ঘর পরিষ্কার করে একটু রান্না করতে বসবো, বিকজ বাসায় কোনো তরকারি রান্না করা নাই। তাই আওয়াইশাকে এই যে আমি এখন সবসময় কিচেন কাউন্টারে বসে কাজ করে ফেলি। খালাকে বলে গেছিলাম যে মুরগি আপনি কেটে রাখবেন, শাওন চায় রান্নাটা যাতে আমিই করি। হ্যাঁ, আমি না করলে হয়তো কিছু বলবে না, বাট আমি করলে সে খুশি হয়। তাই আজকে সারাদিন ডিউটি থাকার পরেও যত কষ্টই হোক বাসায় এসে হাজব্যান্ডের জন্য রান্না করাটাকে আমি আসলে নিজের দায়িত্বের পাশাপাশি আমার নিজের কি বলবো এটা অধিকারও মনে করি, যে হ্যাঁ আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করছি, আমার রান্না সে খাবে। সো আমার একটা ইনার স্যাটিসফ্যাকশন ফিল হয়, আমার খুবই ভালো লাগে। এবং জিনিসটা আমি এমন না যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব প্যারা খেয়ে করতেছি, আমি আসলে মন থেকেই খুবই খুশি হয়ে করি। অ্যান্ড অনেস্টলি আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ একজন ওয়াইফের হাজব্যান্ডের সেবা করার যে সুখ পাওয়া, সেটাও কিন্তু আসলে অনেক বড় প্রাপ্তি। এটা আমার কাছে মনে হয়, যার যার পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে, এবং আমাদের ধর্মও কিন্তু তাই বলে যে তুমি তোমার ফ্যামিলি মেনটেন করে এরপরে তুমি বাইরে কাজ করো, সব করো, কোনো প্রবলেম নেই। এবং আমি সেভাবেই চেষ্টা করি। এবং পুরুষদের ক্ষেত্রেও সেম, তাকেও কিন্তু ফ্যামিলি মেনটেন করতেই তার বাইরের কাজ করতে হয়। আমি জানি না আমার কথাগুলি কে কেমনভাবে নেবে, বাট এটা আমি জাস্ট আমার ওপিনিয়নটাই শেয়ার করলাম। সো এভাবেই কাজ করতে করতে আজকের দিনটা শেষ হয়ে গেল। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।